বন্ধুরা লাস্ট কিছুদিনে মার্কেট একটা বাম্পার রিকভারি দেখিয়েছে, কিন্তু এত বড় রিকভারির পরেও মার্কেটে এই লেভেল থেকে ফ্রেশ ইনভেস্ট করে মোটামুটি একটা ডিসেন্ট রিটার্ন কামানোর মতন কোনো কোম্পানি কি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে যেখানে এই লেভেল থেকে ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটি খোঁজা যেতে পারে? আজকের ভিডিওতে আপনার সাথে এরকমই বাছাই করা দুটো ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং, ফান্ডামেন্টালি সাউন্ড, গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানিগুলোতে শুধু একটু ধৈর্যের সাথে যদি আপনি বসতে পারেন মোটামুটি লং টার্মে কোম্পানিগুলো এখান থেকে সুপার ডুপার ইপিএস গ্রোথের সাথে বড় পি এক্সপেনশনের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। তবে যত ভালোই কোম্পানি হোক, মাথায় রাখবেন একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5%-এর বেশি কোনো মতেই এক্সপোজার রাখবেন না। যদিও যে দুটো কোম্পানি ডিসকাস করছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কেন কোম্পানিগুলো আমার পছন্দ হচ্ছে তার ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ফিউচার অপরচুনিটি, সেগুলোই আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। ফাইনাল ডিসিশন সম্পূর্ণ আপনার। কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই নিজের ডিউ ডিলিজেন্স করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আর আমার হিন্দি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখবো। আর যদি ফেসবুকে ফলো না করে থাকেন, লাইভ মার্কেট আওয়ারের মধ্যে কিছু ইনফরমেশন যদি আপনারা গেইন করতে চাইছেন, আমার পার্সোনাল ওপিনিয়ন পেতে চাইছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে নেবেন। আমার নামে বেশ কিছু ফেক পেজও ওপেন হয়েছে। মাথায় রাখবেন আমার পেজ কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না অথবা কাউকে অ্যাপ্রোচ করে না যে কোনো গ্রুপে জয়েন করার জন্য। তো যদি জেনে বুঝে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে তার মানে সেটা ফেক অ্যাকাউন্ট। আর যদি আপনার কাছে মেসেজ যাচ্ছে, কল যাচ্ছে আমার তরফ থেকে, তাহলে বুঝতে পারবেন সেটা ফেক। কারণ আমি কাউকে কল করি না, কারণ আমার নাম করে অনেকে ফ্রড করার চেষ্টা করছে। চলুন আমি আপনার সাথে আজকে যে দুটো কোম্পানি সিলেকশন করেছি সেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পটেনশিয়াল আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি, ইন্ডিয়া গ্রেট লিডিং যে সমস্ত ম্যানেজমেন্ট টিমগুলো রয়েছে, সিইও রয়েছে, তার মধ্যে অশোক সুটা স্যারের নাম এই কোম্পানির সাথে জড়িয়ে রয়েছে, যিনি অতীতে একটা বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে বহু সাকসেসফুল কোম্পানিতে গ্রোথ করে দেখিয়েছেন। হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানিটা লাস্ট কিছু টাইমে চলেনি, কারণ এই কোম্পানিতে অতিরিক্ত রিটেল পার্টিসিপেশন হয়ে গেছিল, কিন্তু ভেরি রিসেন্টলি এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ছে। সেই পয়েন্টসটা সবার আগে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আপনাদের নিয়ে আসি, দেখুন এফআইআই কন্টিনিউয়াসলি এখানে তাদের স্টেককে ধরে বসে আছে এবং ডিআইআই 2% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে 11%-এর আশেপাশে নিয়ে গেছে। এবং লাস্ট কিছু টাইমে কোম্পানি যেহেতু পারফরমেন্স করেনি, এখানে রিটেল ইনভেস্টরদের কনফিডেন্স লুজ হয়েছে, যেখানে রিটেল এখানে শেয়ার বিক্রি করেছে আর সেই সমস্ত স্টেক কন্টিনিউয়াসলি এখানে স্ট্রং হ্যান্ড পারচেস করেছে। অবশ্যই এখানে প্রমোটারও কিছু স্টেক রিডিউস করেছে, কিন্তু সেই স্টেকটা রিটেলের কাছে যায়নি, সেই স্টেকটা সম্পূর্ণটা ডিআইআই পারচেস করেছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউস। আর এফআইআই কিন্তু এখান থেকে শেয়ার বিক্রি করেনি, এটা একটা পজিটিভ সাইন। এবার যদি কোম্পানির ভ্যালুয়েশন অথবা ফান্ডামেন্টালে আসি, তাহলে একটা স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 9,000 কোটি টাকা। তো ডেফিনেটলি যে হিসেবে অপরচুনিটি কোম্পানির কাছে রয়েছে এবং অপরচুনিটিকে গ্র্যাব করতেও সক্ষম, কারণ কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে গ্রোথ দেখতে পাচ্ছেন, সে সুপার ডুপার বাম্পার গ্রোথ করছে এবং লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন রয়েছে। এবং যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন থেকে শুরু করে কোম্পানির বটম লাইন দেখেন, সব দিক থেকে বাম্পার, সব দিক থেকে হাইয়েস্ট লেভেল মেনটেন করছে। তো সেই হিসেবে আমি বলবো কোম্পানিতে অপরচুনিটি রয়েছে লং টার্ম গ্রোথের। এবং এই যে 42-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, পিইজি রেশিও বলছে, মানে যে হিসেবে কোম্পানি প্রফিট গ্রোথ করে, উপর থেকে 42-এর পি রেশিও হাই লাগলেও কোম্পানি ডেফিনেটলি সস্তা ভ্যালুয়েশনে রয়েছে। এবং টপের থেকেও যদি আমি দেখি, তাহলে 52 উইক হাই থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে। অবশ্যই এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যায়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কথা শুনে ইনভেস্ট করবেন না। রিটার্ন রেশিও 21% এবং ধরতে পারেন 21% করেই আরওসি এবং আরওই বাম্পার লেভেল রিটার্ন জেনারেট করে। হ্যাঁ, ডেট টু ইকুইটি কোম্পানির একটুখানি হাই রয়েছে, কারণ কোম্পানি গ্রোথ ওরিয়েন্টেড বা গ্রোথ ফোকাস ম্যানেজমেন্ট টিম এই কোম্পানিকে ম্যানেজ করছে, যার হিস্ট্রিতে মানে গ্রোথকে চেস করার একটা ট্র্যাক রেকর্ড রয়েছে, তো কোনো চিন্তা নেই। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টেও আসি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে, এমন নয় যে কোম্পানিতে কোনো প্রবলেম রয়েছে, ফার্স্ট ক্লাস। বটম লাইনে কোয়ার্টারলি রেজাল্ট ধরুন বা আপনি ইয়ার অন ইয়ার বেসিসে ধরুন, যেদিক থেকে ধরুন সব দিক থেকে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে ইয়ার অন ইয়ার বেসিসে এখনো রেজাল্ট পোস্ট হয়নি, তো এখানে সামান্য কিছুটা নেগেটিভ লাগলেও ভবিষ্যতে সবকিছু পজিটিভ হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউটই নেই, কারণ যে কোনো কোম্পানি এটুকু আপ ডাউন তো চলতেই থাকে। পিএনএল স্টেটমেন্টে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইয়েস্টই ধরতে পারেন, বটম লাইন সামান্য কিছুটা ডাউন রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন ডাউনের জন্য।
লাস্ট 3 বছর ধরে এই কোম্পানিটা কোনো রিটার্ন প্রোভাইড করেনি। কিন্তু ফান্ডামেন্টালের দিক থেকে দেখতে গেলে কম্পাউন্ডেড সেলস গ্রোথ হাইস্ট এভার, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ অ্যাভারেজ ঠিক রয়েছে, রিটার্ন অন ইকুইটি একটু তো ডাউন হয়েছে কিন্তু এখনো সুপার গ্রেট পজিশনে। যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানির রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং হাইস্ট এভার রিজার্ভ নিয়ে কোম্পানি বসে আছে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, এখানে দেখতে পারেন লেটেস্ট ইয়ারে ফিক্সড অ্যাসেট 400 কোটি থেকে কোম্পানি 1200 কোটি। তাহলে কি লেভেলের গ্রোথের উপর কোম্পানি ফোকাস করছে? এখানে কোম্পানি ইনটেনজিবল অ্যাসেট পারচেজ করেছে 1010 কোটি, তার মানে কোম্পানি নতুন অ্যাকুইজিশন করেছে, পজিটিভ সাইন। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানি পজিটিভ রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো আমি আপনার সাথে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই আমি মনে করি হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি কোম্পানিটার সাথে নজর রাখা উচিত। একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে পেলে জবরদস্ত ধোলাই পিটার সময় কোম্পানিতে উঠিয়ে নেওয়া উচিত এবং ভালো এক্সপোজার সাথে এন্ট্রি নেওয়া যায়। নেক্সট কোম্পানি ভেরি রিসেন্টলি আমি আপনার সাথে ডিসকাস করেছি আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কোম্পানিটাতে যদি আমি আসি, তাহলে ভেরি রিসেন্টলি কোম্পানি 7500 কোটি টাকা মার্কেট থেকে উঠাচ্ছে। রিটার্ন রেশিও এখন অ্যাভারেজ থাকলেও ম্যানেজমেন্ট টিম প্রমিস করছে যে নেক্সট 3 বছরের মধ্যে এটাকে 15% ক্রস করবে এবং এর আগেও ম্যানেজমেন্ট টিম যা যা গাইডেন্স দিয়েছিল সমস্ত গাইডেন্সকে ফুলফিল করতে পেরেছে। প্রাইস টু বুক হিসেবে দেখতে গেলে 1.3 টাইম প্রাইস টু বুকে রয়েছে, টপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনে রয়েছে। পিই রেশিও বলছে যে হিসেবে পিই ডিমান্ড করছে, ইপিএস গ্রোথ হিসেবে এই পিই রেশিও একদমই যৎসামান্য। পিএনএল স্টেটমেন্টে আসে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, বটম লাইনের সামান্য নেগেটিভিটি রয়েছে। এটা কোম্পানির এমএফআই লোন বুকে যে এনপিএ হয়েছিল, এটা শুধু এই কোম্পানি না সবারই হয়েছিল, যেখানে শর্ট টার্মে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ থেকে শুরু করে প্রফিট গ্রোথ থেকে শুরু করে সব দিক থেকে বাম্পার পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন অবশ্যই বেড়েছে, কিন্তু মাথায় রাখতে হবে এখানে এফআইআই ডিআইআই সবাই কিন্তু দাবিয়ে ইনভেস্ট করছে। এফআইআই আজ থেকে 5টা কোয়ার্টার আগে 6% স্টেক ছিল, সেটাকে ইনক্রিজ করে 19% 19% স্টেকে নিয়ে চলে গেছে। আপনি যদি গভর্নমেন্টের স্টেক দেখেন, তাদের স্টেক ছিল এখানে অ্যাভারেজ 4% এর আশেপাশে, সেটাকে ইনক্রিজ করে 9% করেছে। এফআইআই যেখানে ইন্ডিয়ান মার্কেট থেকে বিক্রি করছে, তারাও এই কোম্পানিতে 3-4% স্টেকে ইনক্রিজ করেছে। জিরো প্রমোটার রয়েছে, এটা কিন্তু নেগেটিভ নয়, কারণ প্রফেশনাল ম্যানেজ কোম্পানি হতেই পারে। যেমন আইটিসি রয়েছে, আমুল যদিও লিস্টেড নেই, আমুল হচ্ছে একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি। আইইএক্স রয়েছে, যেমন এইচডিএফসি ব্যাংক রয়েছে, আইসিআইসিআই ব্যাংক রয়েছে, এগুলো কিন্তু সব প্রফেশনাল ম্যানেজ কোম্পানি, এদের কোনো প্রমোটার নেই। কোনো অসুবিধা নেই, কোম্পানিতে প্রমোটার না থাকলে বরঞ্চ প্রফেশনাল ম্যানেজ কোম্পানি আরো বেশি পজিটিভ সাইন দেখায়, কারণ সেক্ষেত্রে কোম্পানিতে উল্টোপাল্টা আনাপশানার ডিসিশন আসার চান্স খুব কমে যায় এবং কেউ কোম্পানিকে ইনফ্লুয়েন্স করতে পারে না বা ভুল ডিসিশনে বাধ্য করতে পারে না। যেটা নন প্রফেশনাল ম্যানেজ কোম্পানি প্রমোটার স্পেসিফিক থাকলে সেটা ম্যানেজ করা সম্ভব, সেটা করা সম্ভব হয়ে থাকে, মানে ম্যানিপুলেশন সম্ভব। তো আশা করছি কেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানিটাকে সিলেকশন করেছি আপনাদের ক্লিয়ার করতে পারলাম খুব শর্ট ভিডিওর মাধ্যমে। আজকের মতো এই অবধি রাখবো। যদি আমার কাছ থেকে জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের উপর ফোকাস রাখতে চান কিন্তু মার্কেটকে ডিপ অ্যানালাইসিস করতে জানেন না, তাহলে পার্সোনাল ক্লাসে শিখতে পারেন, যেখানে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে দেখানোর চেষ্টা করছে, যেমন জেনসোলের মতন কোম্পানি কি করে আইডেন্টিফাই করতেন, কোন কোম্পানির জন্য কতটা রিটার্নের এক্সপেকটেশন রাখা দরকার, কোন কোম্পানি আপনাকে ঠকিয়ে দিতে পারে, সমস্ত পয়েন্টস অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত জিরো থেকে শুরু করে পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং লাইফ টাইম শেখানোর পর সাপোর্টের ব্যবস্থা রয়েছে। ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।